মানবাধিকার কর্মী জলবায়ু কর্মীদের বাড়ি থেকে পুলিশ দিয়ে উঠিয়ে নিয়ে গিয়ে আপনি কখনোই নদী রক্ষা আন্দোলন, পরিবেশ রক্ষা আন্দোলন দমন করতে পারবেন না। আজকে আমরা এখানে যে কয়েকজন দাঁড়িয়েছি, আমরা করতোয়া এবং ফুলজন নদী রক্ষার জন্য আমাদের এই ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, জিএম সিরাজ সে তার কেমিক্যাল ইন্ডাস্ট্রি অবৈধভাবে লোকালয়ের মধ্যে গড়ে তুলেছে। যে ফ্যাক্টরি 2023 সালে পরিবেশ অধিদপ্তর থেকে সিলগালা করে দেওয়া হয়েছিল, ওই ফ্যাক্টরির কোনো বৈধ কাগজপত্র নেই। এরপরে রাজনৈতিক ক্ষমতা বলে, টাকার ক্ষমতা বলে, সে তার অবৈধ কেমিক্যাল ইন্ডাস্ট্রি চালিয়ে যাচ্ছে এখনো, এবং একাই সে 2 কিলো থেকে গিলে খাচ্ছে। আজকে বাংলাদেশের মিডিয়াগুলো ঘুমায়, মিডিয়াগুলো একজন এমপি যে ভূমিদস্যু নদী হত্যাকারী, তার বিরুদ্ধে নিউজ করার সাহস পায় না। মিডিয়ার কাছে আজকে যারা বলে আমরা জনগণের রাজনীতি করি, এইটাই কি জনগণের রাজনীতি? সংসদ সদস্য হয়ে নদী মেরে ফেলা, এইটাই জনগণের রাজনীতি?